বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসার সালাম জানাচ্ছি। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে পেশেন্ট গুলা দেখছি তার মধ্যে কয়েকটা পেশেন্টের হিস্ট্রি শোনাবো এবং সেই সাথে এর সাথে কিছু গল্প, সত্য গল্প, যেটা সত্য ঘটনা যেটা জুড়ে দেব, সেটা থেকে আশা করি কিছু উপকার হবে বলে মনে করি। একটা বাচ্চার বয়স 7.5 থেকে 5 বছর। সে ডাইরেক্ট বাবা মাকে বলে বসলো, বাইরের যে খাবারগুলো আমাকে খাওয়াচ্ছ এটা তো আমি কোনোদিন চাইনি, আমাকে তোমরা অভ্যাস করাইছো, তারপরে আমি খাওয়া শিখছি, এখন কেন খাওয়াবা না? বলেন তাইলে বাবা মা কেমন? দোষটা কার হয়ে যাচ্ছে? বাচ্চার কিন্তু কোনো দোষ দিতে পারছি না আমি এক্ষেত্রে। আরেকটা বাচ্চা, বয়স তার 3 বছর কি তার একটু বেশি হবে, ফিডারে দুধ খায়, বেঁচে আছে, শুধুমাত্র গাভীর দুধ খায়, ফিডারে, ফিডিং বোতলে খায়। এই দুইটা বাচ্চা। আর একটা একেবারে ছোট্ট বাচ্চা, 1 কেজি 300 গ্রাম ওজন। তাদের দাবি, তাদের ওজন 1 কেজি 800 গ্রাম ছিল। তারা কোনো বড় এক হসপিটালে ভর্তি ছিলেন বাচ্চাটা নিয়ে বাবা মা। ওজনটা কমতে কমতে 1 কেজি 300-তে এসে নেমে গেছে। আমি জানি না তার চিকিৎসা কত দূর হয়েছে বা কোথায়, আমি সেই জায়গার কোনো কাগজপত্র পাইনি। তাদের ভাষা অনুযায়ী কথাটা বলছি। 1 নম্বরটাকে বলি, 4.5 বছর বা 5 বছরের কাছাকাছি। তাকে খাওয়ানো হয়েছে শুধু বাইরের খাবারটা, চানাচুর, বিস্কুট, চিপস, চাটনি, কেকটা অত্যন্ত পছন্দনীয়। বাচ্চাও খায়, মাও খাওয়ায়। বাচ্চা চায়, মা খাওয়ায়, নরম জিনিস খেতে ভালো লাগে, কেকটা খাওয়ায় বেশি। আর সাথে মাঝে মাঝে বিদেশি ফল, আঙ্গুর, কমলা, আপেল, এগুলা এটাই খাওয়ায়। তার ভাত দেখলে বিরক্ত লাগে, ভাত খাবার খেতে গেলে বমি লাগে, পেটে ব্যথা লাগে। আমি যখন কথাগুলা বললাম, মা বাবাকে ডাইরেক্ট বলছে, আমি তো খেতে চাইনি কোনোদিন, ছোটবেলা তোমরাই আমাকে খাওয়ানো শিখাইছো, এটাই খাদ্য, এই খাদ্যটাই আমি খেতে চাই। কি বলবেন এই জায়গায় বাবা মাকে? বাবা মাকে দোষী, বাচ্চা তো নিজেই দোষী করলো, আমার তো আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, এই জাতের ভিডিও এর আগে অনেক হয়েছে, আরো বলছি, বাইরে যে চটকদার বিজ্ঞাপন দেওয়া বা চটকদার একেবারে চকমকে প্যাকেটওয়ালা খাবার, এই খাবারগুলা যদি আসলেই শিশু খাদ্য হতো, তাহলে সব শিশুদের নিয়ে এটা ভালো ছিল এবং এটা খেলেই পুষ্টি পেত, শিশুটার সব রকম ডিফিসিয়েন্সি দূর হতো, প্রোটিন, ভিটামিন, ফ্যাট, আয়রন, আদার্স যেগুলো আছে এভরিথিং তার কাভার দিত। কিন্তু সেটা তো আমরা পাই না। 4.5 থেকে 5 বছরের বাচ্চা যে জায়গায় ওজন 16 থেকে 18 কেজি হওয়ার কথা, সে বাচ্চার ওজন মোটেই 11 কেজি, মোটেই কাম্য নয়। এবং বাচ্চাটা রক্ত স্বল্পতায় ভুগছে, আর মাঝে মাঝে পেটে ব্যথা, আর ভাত খাবার কথা বললে আরো পেটে ব্যথা, ভাত খাইলে বমি করে। কি করবেন এইসব ক্ষেত্রে? তাই বাবা মাকে বলছি, যখন বাচ্চাকে উইনিং 6 মাস পরে যখন কমপ্লিমেন্টারি ফুড ধরাবেন, আবারও বলছি, কোনো দিক তাকাতে যাবেন, একটা পাকা কলা দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে ফ্যামিলি ফুডে নিয়ে আসবেন। ফ্যামিলি ফুডটা 6 মাস থেকে 1 বছর স্ম্যাশ করে একেবারে একটু তরল তরল ভাব করে দেন। সারাদিনে 3 বার দেবেন। 1 বছর হয়ে গেলে 1 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ার পরে খাবারটা একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করবেন। খুব বেশি কষ্ট হবে না আশা করি। এমন দামি খাবারও না, আপনার কাছ থেকে বাচ্চা এমন দামি খাবার আশাও করে না, আর আমরাও আশা করি না খুব দামি দামি খাবার দিতে। আর 1 থেকে 2 বছরের বাচ্চাকে আপনি বুকের দুধ
খাওয়ানোর আগেই খাবারগুলা খাওয়ান, সেটা 5 বার দেবেন। এটা অনেক আগে বলা হয়েছে, আবারও বলছি, 5 বার দেবেন এবং এই খাবারটাই দিবেন। মা বাবা যেটা, আমি তো এক কথায় বলে দিই, মায়ের দুধ মায়ের থালা। মায়ের থালার যে খাবারগুলা থাকে, খাবারগুলা তুলনা হয় না। মা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, ভালো করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে তৈরি করে তারপরে সেটাকে পরিবেশন করে এবং সেটা মা খায়, সংসার মা পরিবারের অন্যান্য সদস্যরা খায়। এটা তো বাচ্চার খেতে কোনো সমস্যা নাই। সুতরাং এই কাজটা কখনো করতে যাবেন না, তাইলে বাচ্চার মুখ থেকেই খারাপ কথা, তিতা কথা শুনতে হবে। হ্যাঁ, সে বাচ্চাকে আস্তে 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 ওইদিকে উইথড্র করলাম, আস্তে আস্তে পারিবারিক খাদ্য, আস্তে আস্তে একসময় সে খাওয়া শিখবে, খেতে পারবে এবং এই খাবারটা খেয়ে মা বাবা ছোট থেকে বড় হয়েছে, বুদ্ধি হয়েছে, শক্তি হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এরও তাই হবে। এই খাবার ছাড়া মা বাবাকে বলেই দিলাম, এটা যদি খাদ্যই হবে তাহলে আপনারাও তো খেয়ে থাকতেন, আপনাদেরও খাওয়া উচিত ছিল, শুধু বাচ্চাকে কেন খাওয়াবেন? তো যাক, বাচ্চার এই প্রবলেম, এটা সলিউশন দিলাম। এরপরে আর একটা বাচ্চা 3 বছর পার হয়ে গেছে, শুধু ফিডিং বোতল করে দুধ খেয়ে থাকে। বাচ্চা রক্ত স্বল্পতায় ভুগছে এবং বাচ্চাটার নানা প্রবলেম, অনেক জটিলতা দেখা দিচ্ছে। দিচ্ছে, বারবার কাশি হচ্ছে, বারবার বুকে সাই সাই করছে, একটুতে ঠান্ডা লাগলেই, একটু ঠান্ডাতে বাচ্চার অনেক কষ্ট হচ্ছে। তো সেই বাচ্চাটাকে মা বাবাকে উপদেশ দিলাম, হ্যাঁ, গরুর দুধ, আমি কিন্তু গরুর দুধ সহসা খাওয়াতে বলি না, যে খাওয়ানোর কথা বলবো দুধ ভাত, দুধ কলা, দুধ রুটি, দুধ পেয়ে এটাকেই একবার প্রধান খাদ্য হিসাবে ধরে। হ্যাঁ, খাবে না কেন? মা বাবার প্রশ্ন, গরুর দুধ তাহলে কখন খাবে? আচ্ছা, খাবে যদি কোনো গরুর দুধে অ্যালার্জি না থাকে, খাইলো, 2 বছর পরে একটু একটু করে খাওয়া শুরু করলো। কিন্তু দুধটা দিয়ে একটা টোটাল একটা মিল তৈরি করবেন না, কখনো করবেন না। শুধু দুধ দিয়ে একটা মিল তৈরি করবেন না। সকাল দুপুর রাত এই 3টা মিলে অন্তত পরিবারে যে খাবারগুলো রান্না হয়, ডাল ভাত, শাকসবজি, মাছ মাংস, কলিজা, ডিম, এই খাবারগুলাই একে দেন। এই খাবারগুলা থেকে সব ধরনের পুষ্টি পাবে। মা বাবার মনে উৎকণ্ঠা, আমার ছেলেটা দুধ পেল না, না জানি আর দুধ না পায় কি না কি কষ্টে ভুগে। দেখেন, ক্যালসিয়ামের সোর্স দুধ অনেক ভালো এবং দুধে কিন্তু আয়রন নাই বললে চলে। এত বাচ্চাটার ওজনও কমে গেছে, বাচ্চাটা রক্ত স্বল্পতায় ভুগছে, অবশ্যই আয়রন ডিফিসিয়েন্সি, পরীক্ষার রিপোর্ট আসলে বোঝা যাবে। তো এই কাজটা করবেন না, দুধকে কখনো প্রধান খাদ্য হিসাবে এখন নেবেন না। হ্যাঁ, দুধটা এক মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, তার খাওয়া নাই, সে ডাল ভাত মাছ মাংস খেতে পাচ্ছে না, আস্তে আস্তে জ্ঞান ফিরছে, তখন কি খাবে? তখন খাবার বলতে তো দুধটাই বোঝায়, দুধ দিয়ে সুজি বোঝায়। আস্তে আস্তে একটু একটু খেতে খেতেই কিন্তু সলিড ফুডে আমরা নিয়ে যাই। তো দুধটা দেবেন, সবার ধারণা দুধটা তাহলে ডাক্তার সাহেব নিষেধ কেন করলো? আমি নিষেধ করি নাই, ইনসেন্স নিষেধ করি না, দুধ যেই খেতে বলবো, এই যে বললাম, দুধ কলা, দুধ রুটি, দুধ ভাত, দুধ পেয়ে শুরু করে দিল। মেজর মিল কখনো বাচ্চাকে দুধ দিয়ে দেবেন না। আপনারা যেটা খান সেই খাবারটা খাবে। এডিশনালি 2 বছর পার হলে যদি দুধে অ্যালার্জি না থাকে, এই বাচ্চাটার দুধে অ্যালার্জি আছে, টোটালি বন্ধ রাখলাম। হুইচেস ডেভেলপ করছে, মা বাবার কারো অ্যালার্জি নাই, মা বাবার কারো অ্যাজমেটিক অ্যাটাক নাই, বাচ্চার হয়েছে, দুধটা অ্যালার্জিক, তার পুষ্টি সাধন হচ্ছে তবে সেরকম হচ্ছে না, প্লাস অ্যালার্জিক ম্যানিফেস্টেশন দেখা দিচ্ছে। সুতরাং এটা বন্ধ রাখবেন। তো দর্শক শ্রোতা, আমি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো, অনুরোধ রাখছি, এবং ফেসবুক পেজে একই নামে পাবেন, শিশু স্বাস্থ্য। আমি স্পেলিংটা বলছি, SHISHUSWASTHO। আমি রিপিট করছি, SHISHUSWASTHO। শিশু স্বাস্থ্য পেজ আছে আমাদের ফেসবুকে, পেজটা ফলো দেন, লাইক দেন, শেয়ার করেন, আরো বেশি বেশি মানুষ দেখুক। কমন প্রবলেম গুলা নিয়ে আলোচনা করি, কমন প্রবলেম নিয়ে আলোচনা করলে সবার মাশাআল্লাহ উপকারে লাগে, আর উপকারে লাগলেই আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করব। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।